দর্শক, চুয়াডাঙ্গায় শীতের তথ্য আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী এম মামুন যুক্ত হচ্ছেন। মামুন, চুয়াডাঙ্গার আজ শীতের প্রকোপ কেমন দেখছেন? সর্বশেষ তথ্য একটু জানাবেন। লিনিয়া, চুয়াডাঙ্গাতে সকাল 6টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা 8.0 ডিগ্রি সেলসিয়াস। যদিও কালকে এর থেকে কম ছিল, 6.9 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার মানুষ এই শীতে চরম কষ্টে আছে এবং হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর সংখ্যা, যেটা আপনি বলছিলেন। কিন্তু এর থেকে আরও কিছু কষ্ট মানুষ নিয়ে আছে, যেটা কম্বলের কষ্ট আছে। সেই কম্বলের কষ্টে তারা আছে। শীতের এই প্রচণ্ড শীতে ছিন্নমূল মানুষ যারা রাস্তাঘাটে বা স্টেশনে আছে তাদের কষ্টটাও বেশি। তারা কষ্টে আছে। হাসপাতালে যারা রুগী এসছে গ্রামগঞ্জ থেকে, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু তাদের শীতের যে পোশাক আনতে পারেনি, যে কারণে তারাও কিন্তু কষ্টে আছে। এই যে কষ্ট, এই কষ্টগুলো নিয়ে কিন্তু তারা আছে। এছাড়া যারা কৃষি কাজ করতে যায়, সকালে ভোরবেলা উঠতে হয়, যারা কলে কারখানা যায় ভোরে উঠতে হয়, তাদের কিন্তু কষ্টটা সবচেয়ে বেশি। অর্থাৎ দরিদ্র মানুষরা এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছে। সব থেকে যদি বলা যায় যে বিগত দিনে কিন্তু কম্বল বিতরণ করছে। তো আমাদের যে অবস্থা, সেই অবস্থাটা এরকমই যে আপনি দেখেন যে এখনো পর্যন্ত কোনো ঘন কুয়াশা এবং মানুষ বাইরে আসে খুবই কম। এবং আমরা যেটা এইটা আমি একটা যে অঞ্চলে আছি, এখানে কৃষিক্ষেতের এই অঞ্চলে কাজ করবে মানুষ কিন্তু এখন নাই কেউ। এই সময় কিন্তু এই শীতের সময় এইটা এখন ওই যে জমি চাষ করবে এবং জমিগুলো তারা প্রক্রিয়া করবে ধান লাগানোর জন্য, সে কিন্তু মাঠে কৃষকরা আসছে না এবং যারা কাজ করে তারাও কিন্তু আসছে না। লিনিয়া, এই চুয়াডাঙ্গার পরিস্থিতি যদি আপনাকে সবথেকে বেশি যে সমস্যা, সেটা কৃষি বিভাগের লোকজনের সাথেও কথা বলেছি, কিন্তু এই শীতে কৃষিতে যারা কাজ করে সেই কাজ না করার কারণে ফসলের কিন্তু কিছু একটা ক্ষতি হবে, এই আশঙ্কা তারা করছে। লিনিয়া, এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ।